আমি আসলে ভাবলাম যে এতদিনের স্বপ্ন যখন পুরো হচ্ছে, নিশ্চয়ই দাদু ঠাম্মাকে কোনো স্পেশাল জায়গায় নিয়ে যাবে। তোর কিন্তু একটা টাইম লিমিট বেঁধে দেওয়া উচিত ছিল ললিতা। আহা, আরে বুঝতে পারছো না কেন? আসল প্রবলেমটা তো দাদু ঠাম্মাকে নিয়ে নয়। সন্ধে হয়ে গেছে সেটাও আসল প্রবলেম নয়। আসল প্রবলেম হচ্ছে এই শ্রীমানের মহামূল্যবান স্কুটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস ঠিক না? বড়দা। হ্যাঁ? আসলে কোনো কাজের কাজই তো করেনি ওই বাজে কথা স্কুটারটা। বলবি না, বাজে কথা বলবি না। আমার স্কুটার নিয়ে নিন্দে করলে ভালো হবে না বলে দিচ্ছি। তুই তুই কি করে জানলি আমার স্কুটার কোনো ভালো কাজ করেছি করেনি? আজ স্কুটারটা না হলে তো আমি কি লো কি লো? কি লো করছো? বলো, কি বলবে? এসে গেছে এসে গেছে। আর কাউকে কিচ্ছু বলতে হবে না, বাবা মা চলে এসছে। বাজে গেছে। তোমার কোথাও লাগেনি তো বাবা? ওই হতভাগা স্কুটারটা রাস্তার মাঝখানে এমন বেগড়বাই করলো যে নট নড়নচড়ন নট কিচ্ছু, স্টার্টই নেয় না। কি করি তখন? ওই ধাউস মার্কা স্কুটারকে আমি ঠেলতে 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 বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। নিরুপায় হয়ে তোর মাকে শেষ পর্যন্ত বলতে হলো, তুমিও একটু ঠেলো। যা হবার তা তো হয়ে গেছে, বাড়িতে তো পিজিছি, চলো। তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি করলাম? কারণ তুমি আসল কালপ্রিট। ওটা ওটা তোমার স্কুটার। এক্স্যাক্টলি। এবং এই কারণে আমি কবে থেকে বলে যাচ্ছি স্কুটারটা বেচে দে বেচে দে বেচে দে। বেঁধে দে। হ্যাঁ একটু জল খাবো। হ্যাঁ চলো দিচ্ছি, চল। হ্যাঁ হ্যাঁ চলো। ইন্দ্র, ইমন, আজকেই তোরা ওর স্কুটারটা নিয়ে গিয়ে বেঁচে দিয়ে আয়, যা। আস্তে আস্তে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কি আমার স্কুটারটা বিক্রি করবো না, কোনোদিনও না। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো? তোমাকে আজকে কানে পেয়েছি। গিন্নি, আজকে আজকে আমি ফুল ফ্লেজেড শাহজাহান। আচ্ছা তুমি বলো দেখি, সত্যি কথা বলো, আমি স্কুটারটা কিরকম চালালাম? তুমি এনজয় করেছো তো? তোমার ভালো লেগেছে? পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তবে না হ্যাঁ। প্রথম দিকটা কেমন যেন একটু ভয় ভয় করছিল। কেন কেন কেন? যদি ধপাস করে পড়ে যাই, পড়ে গেলে হাড়গোড় ভাঙা হয়ে গেলে কি চিৎখানা হতো বলো তো? কি আর এমন হতো? আমি তোমাকে আদর করে পাঁজা কলা করে তোমাকে নিয়ে পলায়ন করতাম, এই আর কি। রক্ষে করো, রক্ষে করো, তোমার শখ কামনা বলিহারি। যদি এই পৃথিবীটা স্বপ্নের দেশ হতো কেমন হতো তুমি বলো না? আচ্ছা কি নেই, তুমি আমাকে সত্যি সত্যি বলো তো, আজকে যে আমরা স্কুটার চালালাম, এটা কি সত্যি আমরা স্কুটার চালালাম নাকি এটা আমাদের একটা স্বপ্ন ছিল? না গো না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, তবে এটা সত্যি। সত্যি? আমার কিন্তু গিন্নি একটা আপত্তি আছে। কি? তুমি স্কুটারের পিছনে বসে আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরলেন না কেন, যেমন করে ললিতা তোমাকে শিখিয়ে দিয়েছিল? হ্যাঁ গা, তোমার কি লজ্জা লজ্জা করছিল না? লজ্জা না হাঁটতি? তবে আমি তো কত চেষ্টা করলুম তবে? তোমাকে ধরবার, আমি দু হাত বাড়িয়ে তো তোমাকে ধরতে পারলুম না। কেন? হ্যাঁ, কেন? তোমার বেড়েই তো আমি পেলুম না। পেলে না? না, যা হুড়ি বাগিয়েছ। তুমি কি বললে আমার ভড়ি আছে? কেন? তোমার ভুঁড়ি নেই? না, আমার ভড়ি নেই। তোমার ভুঁড়ি নেই? আমার ভড়ি নেই। তুমি ভালো করে তোমার চোখ দুটো দেখাও। আশ্চর্য! আগে তোমার আমি কোমর জড়িয়ে ধরতুম না? ধরতে? বলো ধরতুম কেন? হ্যাঁ, ধরতে। তাহলে এখন আমি ধরতে পারছি না কেন? কেন পাচ্ছ না? আলবাত তোমার ঘুড়ি হয়েছে। আলবাত আমার ভড়ি হয়নি। আলবাত তোমার ভুঁড়ি হয়েছে। হয়নি। তোমাকে আমি কতবার বলেছি যে দুপুরবেলা ভাত খেয়ে তুমি ঘুমিও না, ঘুমিও না, ঘুমিও না, ভুঁড়ি বেড়ে। বাবা, আসল ব্যাপারটা তো তোমার মাথার মধ্যে নেই। কি? ওরে বাপুরে, তুমি জানো না মানুষের বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সংকুচিত হতে বা থাকে। তোমার হাত দুটি ধীরে ধীরে ছোট হয়ে গেছে। আমার হাত ছোট? ছোট। চেঙ্গিস খান বলে কিনা আমার হাত ছোট? ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, তুই বল। এই চেঙ্গিস খান বলছে আমার হাত দুটো নাকি ছোট হয়ে গেছে। তুই বল ওর ভুঁড়ি নেই, আমার হাত ছোট। ঠাম্মা তুমি যাই বলো, তোমার কিন্তু দাদুর কোমর জড়িয়েই বসা উচিত ছিল স্কুটারে। 100 বার। আর ভুঁড়ি তো নেই, আমি তো দেখতে পাচ্ছি না। নেই 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 নেই। কিরকম নেই? ও। একরকমই দিলকে রাত করে দেওয়া ওর ভুঁড়ি নেই। শোনো না, কি? আমাদের আজকের এজেন্ডা কি ছিল? দাদুকে খুশি করা। ভুঁড়ি নেই শুনে কিরকম হাসছে দেখো। শাহজাহান, তুমি তো ঠিকই বলেছ গো। ললিতার কত বুদ্ধি। সত্যি তো তোমার ভুঁড়ি নেই। তবে ছোট পিসমা বাড়ির শেষ কাজ, বাড়ির থেকে কাউকে না কাউকে তো যেতে হবেই। আমি আর ঈশান যাই।